আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে যশোর জেলা জুড়ে একযোগে করা চেকপোস্ট ও তল্লাশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। জেলা পুলিশ জানায়, অভিযানে জেলার বিভিন্ন স্থানে মোট ৪৯টি চেকপোস্ট বসানো হয়। এ সময় ১৪৭০টি মোটরসাইকেল ও ৫০৪টি অন্যান্য যানবাহন তল্লাশি করা হয়। অনিয়মের দায়ে ৩৮টি মোটরসাইকেল জব্দ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৩৮টি মামলা করা হয়েছে। অভিযানে জেলা ট্রাফিক পুলিশ, থানা, ফাঁড়ি ও ক্যাম্প পুলিশের প্রায় ৫০০ সদস্য অংশ নেন। যশোর শহরের জসকোট মোড়, দরাটানা, মণিহার, চাষড়া ও পালবাড়ি সহ গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে তল্লাশি চালানো হয়। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, অবৈধ যান চলাচল, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান নিয়মিত চলবে। যশোরের মনিরামপুরে রানা প্রতাপ হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার কপালিয়া বাজারে বোমা বিস্ফোরণের ঘটনায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক। শুক্রবার রাতে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে দোকানের কাচের দরজা ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানি ঘটেনি। ৫ই জানুয়ারি রানা প্রতাপকে গুলি করে হত্যার পর এই বিস্ফোরণ পরিকল্পিত কিনা তা নিয়ে জনমনে দেখা দিয়েছে উদ্বেগ। সনাতন ধর্মাবলম্বীদের নিজেদের সংখ্যালঘু না ভেবে বাংলাদেশি হিসেবে ভাবার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার যশোরে এক মতবিনিময় সভায় তিনি বলেন, ধর্ম কিংবা রাজনৈতিক বিশ্বাসে বিভেদ না টেনে মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। ২৪-এর গণ অভ্যুত্থান নতুন দেশ গড়ার সুযোগ করে দিয়েছে উল্লেখ করে তিনি সবাইকে দেশ গঠনে সক্রিয় হওয়ার আহ্বান জানান। সবার কথা বলে এই অঙ্গীকার নিয়ে যশোরে যাত্রা শুরু করল নতুন দৈনিক পত্রিকা নতুন সকালের বার্তা। শনিবার প্রেস ক্লাব যশোর মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন ডাক্তার শেখ মহিউদ্দিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষমতার মুখপাত্র নয়, বরং সত্যের প্রতি দায়বদ্ধ থেকে গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে এই পত্রিকা। ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। শনিবার দুপুরে মণিহার চত্বর থেকে শুরু হওয়া মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের শীর্ষ নেতারা। পথসভায় বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে। অবিলম্বে খুনিদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান তারা। যশোর সরকারি মহিলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে ফিরে এলো সোনালী দিনগুলো স্মৃতি। শনিবার দিনভর আনন্দ শোভাযাত্রা, জাতীয় পতাকা উত্তোলন ও স্মৃতিচারণের মধ্য দিয়ে মুখরিত ছিল পুরো ক্যাম্পাস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন, বর্তমানের নারীরা শিক্ষায় অনেক দূর এগিয়ে গেছে, আর এর পেছনে ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার শিক্ষা সহায়ক কর্মসূচির বিশেষ অবদান রয়েছে, যার ফলে আজ মেয়েরা প্রতিটি পেশায় চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাচ্ছে। অভিভাবকদের প্রতি সন্তানদের মাঝে স্বপ্ন বুনে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান প্রজন্মের মাঝে লুকায়িত শক্তিকে উপলব্ধি করাতে হবে, যাতে তারা প্রকৃত মানুষ হয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে অংশ নিতে পারে। অনুষ্ঠানে বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়িতে দেশসেরা হওয়া যশোরের 4 কৃতি শিশুকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া বৃক্ষরোপণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রাক্তন শিক্ষার্থীরা।